আমি কিন্তু সব সময় বলে থাকি রুটি বানাতে অনেক বেশি কষ্ট লাগে, রুটি খেতে অনেক বেশি মজা লাগে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো যাই হোক, সকালবেলা রুটি বানাতে বসেছি, সেটা একটু ভিডিও করে রাখলাম, থাকেন আমার সাথে। গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে রিমঝিম বৃষ্টি। খুব বেশি ভালো লাগছে। ওয়েদার ঠান্ডা মানেই শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো। এগুলা হচ্ছে সকালবেলা নাস্তা বানানোর জন্য আটা গুলাই নিয়েছি। এর মধ্যে দেখলাম আপনাদের ভাইয়া বাহির থেকে পরোটা নিয়ে আসছে, মানে নাস্তা নিয়ে আসছে। আর আমি তখন ঘুমিয়েছিলাম আর কি। তো আটাটা গোলানো হয়েছে, এখন কি করব সে কারণে ভাবলাম রুটি বানাই রেখে দিই, রাতে খাওয়া যাবে। তারপর থাকলে আবার সকালবেলা ওভেনে গরম করলে রুটি কিন্তু একদম টাটকা রুটির মতোই হয়ে যায়। প্রতিদিন যদি রুটি বানাতে ইচ্ছা না করে হালকা একটু ছেঁকে তারপর রুটি রেখে দেবেন। আমি তো সব সময় বলে থাকি, আর কতবার যে বলেছি রুটি বানাতে আমার একদম ভালো লাগে না। আসলে কেন ভালো লাগে না বিষয়টা আমি করতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু রুটি বানাতে ভালো লাগে না। এছাড়া অন্য যে কোনো সময় বানাতে গেলে এত বেশি কষ্ট লাগবে না। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইকের জন্য আমাকে কেউ দেখতে পারবে না। যদি শেয়ার করে দেন তাহলে আমাকে কেউ কেউ দেখতে পারবে। আর লাইক সংখ্যাটা বেশি হলে মানসিকভাবে শান্তি লাগে, ভালো লাগে যে না, আমার ভিডিওটা অনেকে পছন্দ করেছে। বিষয়টা হচ্ছে এটা, আর কিছুই না। আর এই তো একদম ফুলকো ফুলকো রুটি। আর এদিকে এই মুরগিগুলা আনা হয়েছিল গতকাল রাতে। তো রাতের বেলা তো আর ধোয়াধাই সম্ভব হয় নাই। তো সকালবেলা আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেই এগুলা ভিজাই দিয়েছিল। তারপর এই যে প্রাথমিক যে ধোয়াটা থাকে সেটা আমাকে ধুয়ে দিল। এখন এগুলা প্যাকেট করে আমি রেখে দিব। আজকের ব্রেকিং নিউজ হচ্ছে পেঁপে গাছ ভেঙে পড়ে গেছে। এত এত পেঁপে, এগুলার ভারটা আসলে রাখতে পারে নাই। প্রতিদিন ঘুম থেকে উঠেই আমি পেঁপে গাছটাকে দেখতাম, আমার এত বেশি ভালো লাগতো, এত বেশি ভালো লাগতো। আর জানালা খুললে গাছটাকে দেখা যাইতো। এখন গাছ ভেঙে পড়ে গেছে। এখন এগুলা কি করব? এগুলাকে এখন ভাগাভাগি করে সবাই মিলে খাবো, এই আর কি। আর কি করব। তো যাই হোক, আমি এখন দুপুরে রান্নার আয়োজনে এখানে আনাজ কলা দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করব, কাঁকরোল ভাজি করব। আর পেঁপে তো গাছ থেকে ভেঙে পড়ে গেছে, সেটা দেখালাম। এখন আজকে আর রান্না করব কিনা জানি না। কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে। তো ঠিক আছে, কাটাকুটি করি, থাকেন আমার সাথে। খুব সামনেই তো শীত চলে আসছে। শীতের দিন আমি খুব বেশি বেশি ভালোবাসি, গরমের দিন তো একদম ভালো লাগে না। আর এখানে কাঁকরোল ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে তরকারিতে ঝোল দেওয়ার জন্য পানিটা গরম করে মানে ফুটিয়ে রেখেছি। আর এখানে কাঁকরোল ভাজার জন্য কাঁকরোলটা খুব ভালো করে কিছুক্ষণ আগে ম্যারিনেট করেছিলাম। তারপর কি বলে, রুই মাছ দিয়ে আনাজ কলা দিয়ে রান্না করব। সেই রুই মাছটাও আমি ম্যারিনেট করে কিনারে রেখে দিয়েছি। আর এখানে যেহেতু আনাজ কলা একটু কষকষ আছে বা কালো হয়ে যায়, সে কারণে হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন খুব ভালো করে লবণ দিয়ে ঘষে ঘষে আনাজ কলা আর আলুটা ধুয়ে নিব, তারপর রান্না করব। আর রান্না করার জন্য যাবতীয় যা যা মশলা প্রয়োজন আছে সব কিছু তো নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, রান্নাটা করি, থাকেন আমার সাথে।
কাঁকরোল ভাজার মধ্যে এরকম পেঁয়াজ কাঁচামরিচ ভেজে যদি দেওয়া যায় তাহলে কিন্তু কাঁকরোল ভাজার টেস্টটা ডাবল হয়ে যায়। এই যে এখানে লাল লাল করে কাঁকরোলটা ভাজাভুজি করে নিয়েছি, ঠিক এমন করে আমি পটলও ভাজি। পটল ভাজা খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যে কোনো ভাজাভুজির মধ্যে যদি একটু পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া যায় একটু পরিমাণে একটু বেশি, তাহলে কিন্তু খাবারটা অনেক বেশি বেশি মজা হয়ে যায়। তো যাই হোক, ভিডিও করতে করতে অনেক বেশি বকবক করছি, দেখা গেল পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো এটা উঠিয়ে নেই। আমার আজকের কাঁকরোল ভাজার ফাইনাল লুক। আরেকটা কথা হচ্ছে, আমি কাঁকরোলটা যখন মেরিনেট করেছিলাম এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর 1 চিমটি চিনি ব্যবহার করেছি। যদি আপনাদের ইচ্ছা হয় চিনিটা দিতে পারেন অথবা বাদ দিয়েও যেতে পারেন, তবে আমি খেয়াল করে দেখেছি চিনিটা দেওয়ার কারণে টেস্টটা খুব বেশি বেশি ভালো লাগে। আমি পটল ভাজার মধ্যেও এভাবে দিয়ে থাকি, 1 চিমটি চিনি ব্যবহার করি। বেগুন ভাজার মধ্যে, অনেক ভাজাভুজির মধ্যেই করি আর কি। আর এই তো এখন এই যে এখানে মাছ মেরিনেট করা আছে, আর পটল ভাজার কাঁকরোল ভাজার যথেষ্ট তেল আছে, এটার মধ্যেই মাছগুলা ভেজে নিব, তারপর আনাজ কলা দিয়ে রান্না করে নেব। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, ঠিক আছে? আজকের মতো রান্না বান্না শেষ। এখানে 2 পিস মাছ রেখে দিয়েছি, ভাজা মাছ আর কি, এটা মেয়ের জন্য। মেয়ে তো আবার তরকারির মাছ খায় না, বাচ্চাদের কত রকম সমস্যা। আর এটা হচ্ছে লাচ্ছা সেমাই ভিজিয়ে খাওয়ার জন্য দুধ জাল করেছিলাম, সেটা আবার একটু গরম করে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে রুই মাছ দিয়ে আনাজ কলা আলু দিয়ে যে তরকারি রান্না করেছি, একটু ঝোল ঝোল রেখেছি। আনাজ কলার তরকারি একটু ঠান্ডা হলে ঝোলটা কেমন চুপসে যায়। আর এই তরকারিটা আমার মেয়ের খুব পছন্দ, যদিও সে তরকারি মাছ খায় না, কিন্তু যে আনাজ কলা তারপর আলু ঝোল এগুলা দিয়ে মানে খুব মজা করে সে ভাত খায়। আর বাচ্চারা যেভাবে যা কিছু খেতে ভালোবাসে আমরা মায়েরা কিন্তু সেটাই করে থাকি। বা এই ভিডিওগুলা হচ্ছে বেশ কয়েকদিন আগের ভিডিও। আমি চোখে ডাক্তার দেখাতে নারায়ণগঞ্জ গিয়েছিলাম, তো যাওয়ার পথে ভাবলাম আপনাদের জন্য আমাদের নারায়ণগঞ্জের রাস্তা ঘাট আকাশ বাতাস এগুলো একটু ভিডিও করে নিই, আপনারাও দেখবেন নারায়ণগঞ্জটা দেখতে কেমন। আসলে ওই যে বললাম চোখে ডাক্তার দেখাতে এসেছিলাম, তারপর চশমা বানাতে দিলাম, আর এই সানগ্লাসটা দেখে আমার ভালো লেগেছে। আমি আসলে অনেক বেশি কিছু পছন্দ করি না, আমি সানগ্লাসটা খুব বেশি পছন্দ করি। তারপর হচ্ছে ভালো শু পছন্দ করি, আর হচ্ছে ভালো পার্স পছন্দ করি, মানে কিনতে আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই জায়গাটাতে আমি একসময় অনেক বেশি বেশি যাতায়াত করতাম। তখন আমার মেয়ের স্কুল ছিল নারায়ণগঞ্জ, তো তখন প্রতিদিনই নারায়ণগঞ্জ আসা হতো। আর তখন এত বেশি মানুষ ছিল না, এত বেশি গ্যাদারিং ছিল না, এত বেশি জ্যাম ছিল না। কোথা থেকে যে এত মানুষ নারায়ণগঞ্জ এসেছে এটা বলে বোঝাতে পারবো না। আসলে নারায়ণগঞ্জ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে মিল কারখানা ফ্যাক্টরি অনেক বেশি বেশি। তো বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ নারায়ণগঞ্জে এসেছে, যার কারণে এত মানে হাঁটতে গেলে মনে হচ্ছে পায়ে পায়ে মানুষ হাঁটছি, এত অসহ্যকর লাগছিল। আর এসব কারণে আমি মানে ঘরের বাহিরে আসতে চাই না। যেহেতু আমি নারায়ণগঞ্জ বাস করি, ঘরের বাহিরে বের হলেই আমাকে এখানেই আসতে হবে। আর সবচেয়ে বেশি বিরক্তিকর বিষয় কোনটা ছিল জানেন? এই যে গাছগুলা, এগুলা তো রাতের বেলা ও নিতে পারতো, তাই না? এই আমার সামনে একটা গাছের ভ্যান আছে, আমার পিছনে একটা। তো আমি ওদেরকে বলছিলাম যে মাথা মোটার দল, এগুলা কি এখন নেয়ার বিষয় হলো? এগুলা তো রাতের বেলাও নিতে পারতো যখন রাস্তাঘাট মানে ফ্রি থাকতো। তো এই আর কি, মানুষের মাথায় বুদ্ধি শর্ট থাকলে যা হয়। আর এই জ্যামের জন্য এত এত হয়রান বাজছিল, আমার মাঝে মধ্যে মনে হচ্ছিল আমি কানে শুনতে পাচ্ছি না, কানটা একদম বয়রা হয়ে গেছে। এত যানজট নারায়ণগঞ্জের, মানে প্রশংসা করব না দুর্নাম করব সেটাই আমি বুঝতে পারছি না, যদিও এটা আমার জন্মভূমি। এই আর কি, আসলে সব জায়গাতেই এখন মানুষ অনেক বেশি বেশি হয়ে গেছে।
তো আমার ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।